19শে জুলাইয়ের আগে আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে কোনো চিন্তারই কারণ নেই, কারণ বুধ আপনাদের সেকেন্ড হাউসে ভালো অবস্থায় রয়েছে। সেকেন্ড হাউস হচ্ছে ধনস্থান, এটি যথেষ্টই শুভ এবং শনির দৃষ্টি থেকেও বুধ মুক্ত, যার পরিণামে যথেষ্টই পজিটিভিটি রয়েছে। কিন্তু যখন বুধ থার্ড হাউসে প্রবেশ করবে আপনাদের, তখন কিন্তু শনির দৃষ্টি পড়বে বুধের ওপর। তাই 19শে জুলাইয়ের পর আপনাদের শরীর সংক্রান্ত বিষয়ে কিছুটা খেয়াল রাখতে হবে, শারীরিক বিষয়ে কিছুটা ধ্যান দিতে হবে, নয়তো আপনারা কোনো সমস্যায় পড়তে পারেন। পঞ্চম পতি হচ্ছে ভেনাস। ভেনাস আপনাদের লগ্নে অবস্থান করছে এবং 7ই জুলাইয়ের পর শুক্র আপনাদের দ্বিতীয়ভাবে প্রবেশ করবে। এই মাসটিতে আপনাদের পড়াশোনার ক্ষেত্রে যথেষ্টই পজিটিভিটি রয়েছে। 7ই জুলাই থেকে 19শে জুলাই পর্যন্ত যে সময়কাল, সেটা কিন্তু যথেষ্টই শুভ আপনাদের প্রেম রিলেশনের ক্ষেত্রে। আপনাদের দুজনের ক্ষেত্রে যে একটা আন্ডারস্ট্যান্ডিং, যে একটা রোম্যান্স, এইসব ব্যাপারে কিন্তু 7ই জুলাই থেকে 19শে জুলাই এই সময়কালের মধ্যে বিশেষভাবে একটা পজিটিভিটি দেখতে পাওয়া যাবে। 7th লর্ড 12th হাউসে চলে গেলে আপনাদের লাইফ পার্টনারের ক্ষেত্রে বিদেশে যাওয়ার যোগ সৃষ্টি করতে পারে বা আপনার থেকে একটা দূরত্ব সৃষ্টি করতে পারে। লং ট্রাভেল রিলেটেড কোনো বিষয় বা ঘর থেকে অনেক দূরে যাওয়ার একটা ব্যাপার, দূরে গিয়ে কোনো কাজ করা বা কার্যক্ষেত্রে ব্যস্ত হয়ে পড়া এবং ম্যারিড লাইফের ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং রিলেটেড যে একটা প্রবলেম কিন্তু এখানে দেখা যাচ্ছে। লাক সাপোর্ট আপনাদের ক্ষেত্রে রয়েছে। যারা ভাবছেন তাদের কর্মক্ষেত্রে ট্রান্সফার হলে তাদের পক্ষে সুবিধা, তারা কিন্তু এই সময় ট্রান্সফার অবশ্যই পেতে পারেন, একটু যদি চেষ্টা করেন। বিজনেসের কথা যদি বলা যায়, তাহলে এখানে বিজনেসের ব্যাপারে একটা অ্যাভারেজ ফল আপনারা পাবেন। খুব বেশি ভালো না হলেও এখানে 50 থেকে 60% ফল আপনারা অবশ্যই পাবেন। নমস্কার বন্ধুরা, ভাগ্যজগতের পক্ষ থেকে আমি কৌশিক আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের আলোচ্য বিষয় জুলাই মাস 2024 মিথুন রাশি। মিথুন রাশির এই জুলাই মাসটি নিয়ে খুব পুঙ্খানুপুঙ্খভাবে আমি আলোচনা করব যে আপনাদের স্বাস্থ্য কেমন যাবে, আপনাদের পড়াশুনো কেমন চলবে, প্রেম ভালোবাসা আপনাদের ক্ষেত্রে কিরকম রয়েছে এই জুন মাসটিতে, এবং বিবাহিত জীবনই বা কেমন কাটবে, তার সাথে আপনাদের কেরিয়ার, ভাগ্য, বিজনেস ইত্যাদি বিষয় খুব পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিত আলোচনা করব এবং ভিডিওটির শেষে এর প্রতিকার সংক্রান্ত বিষয়ে কিন্তু আলোচনা করব। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ভিডিওটি যথেষ্টই গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ সহকারে আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি কেটে কেটে দেখবেন না, নয়তো ভালোভাবে বুঝতে পারবেন না। প্রথমেই আমরা দেখে নিই এই জুলাই মাসটির গ্রহাবস্থান সম্পর্কে। আপনাদের রাশি হচ্ছে মিথুন। এই মিথুন রাশির স্বামীকে না বুধ। এই বুধ গ্রহ আপনাদের সেকেন্ড হাউসে অর্থাৎ কর্কট রাশিতে অবস্থান করছে। এই জুলাই মাসটিতে আপনাদের প্রথম ভাবে রয়েছে শুক্রের সাথে সূর্য, আপনাদের 4th হাউসে কেতু অবস্থান করে রয়েছেন এবং 9th হাউসে শনি, 10th হাউসে রাহু, 11th হাউসে মঙ্গল এবং 12th হাউসে গুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছে এই জুলাই মাসটিতে। সবার আগে আপনাদের স্বাস্থ্য সম্পর্কে জেনে নেওয়া যাক, কেমন যাবে স্বাস্থ্য এই জুলাই মাসটিতে। ফার্স্ট হাউস হচ্ছে আমাদের লগ্ন বা আমাদের একটা নিজস্ব পার্সোনালিটির, এরই সাথে আমাদের স্বাস্থ্য, আমাদের চিন্তাধারা এবং আমাদের ইমিউনিটি সিস্টেমকেও কন্ট্রোল করে এই প্রথম ভাব। তাই আপনাদের ফার্স্ট হাউসের স্বামীকে না বুধ। বুধ আপনাদের দ্বিতীয়ভাবে কর্কট রাশিতে অবস্থান করে রয়েছে, কিন্তু 19শে জুলাইয়ের পর বুধ আপনাদের থার্ড হাউসে অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবে। 19শে জুলাইয়ের আগে আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে কোনো চিন্তারই কারণ নেই, কারণ বুধ আপনাদের সেকেন্ড হাউসে ভালো অবস্থায় রয়েছে। সেকেন্ড হাউস হচ্ছে ধনস্থান, এটি যথেষ্টই শুভ এবং শনির দৃষ্টি থেকেও বুধ মুক্ত, যার পরিণামে যথেষ্টই পজিটিভিটি রয়েছে। কিন্তু যখন বুধ থার্ড হাউসে প্রবেশ করবে আপনাদের, তখন কিন্তু শনির দৃষ্টি পড়বে বুধের ওপর। তাই 19শে জুলাইয়ের পর আপনাদের শরীর সংক্রান্ত বিষয়ে কিছুটা খেয়াল রাখতে হবে, শারীরিক বিষয়ে কিছুটা ধ্যান দিতে হবে, নয়তো আপনারা কোনো সমস্যায় পড়তে পারেন। বুধ কি? বুধ আমাদের স্কিনকে কন্ট্রোল করে, তাই স্কিন বা চামড়া রিলেটেড কোনো সমস্যা যাতে না আসে, তার জন্য আপনাদের একটু শারীরিক বিষয়ে ধ্যান দিতে হবে। আপনাদের কনফিডেন্সের অভাব না ঘটে, হেডেক বা অতিরিক্ত চিন্তা রিলেটেড কোনো প্রবলেম যাতে না আসে, তাড়াহুড়ো করে কাজ করার ফলে কোনো প্রবলেমে যাতে না পড়ে যান, এইসব বিষয়ে আপনাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে যাতে এই সমস্যাগুলি আপনাদের জীবনে না আসে। আপনাদের অ্যাগ্রেশন রিলেটেড যাতে কোনো ইস্যু না আসে, সে ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে এবং তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নেওয়া বা কোনো কাজ করা একেবারেই কিন্তু এটা করবেন না।
এদিকে আপনাকে ধ্যান দিতে হবে। বাকি হেলথ আপনাদের ক্ষেত্রে ভালোই যাবে। 19শে জুলাইয়ের পর থেকে একটু ধ্যান দিতে হবে আপনাদের ত্বক রিলেটেড বা স্কিন রিলেটেড বিষয় এবং খাওয়া দাওয়ার ব্যাপারে। ওভারঅল দেখতে গেলে হেলথ মোটামুটি ভালোই যাবে। এবারে আসা যাক পড়াশোনার ব্যাপারে। বিদ্যার্থীদের জন্য কেমন যাবে এই জুলাই মাসটি? বন্ধুরা, পঞ্চম ভাব থেকে আমরা পড়াশুনোকে বিচার করে থাকি এবং আপনাদের পঞ্চম পতি হচ্ছে ভেনাস। ভেনাস আপনাদের লগ্নে অবস্থান করছে এবং 7ই জুলাইয়ের পর শুক্র আপনাদের দ্বিতীয় ভাবে প্রবেশ করবে। এই মাসটিতে আপনাদের পড়াশোনার ক্ষেত্রে যথেষ্টই পজিটিভিটি রয়েছে। শুক্র আপনাদের প্রথম ভাবে বসে আছে, যার কারণে এই পড়াশুনো আপনারা নিজের মন থেকেই করবেন, কারণ আপনাদের পঞ্চমপতি লগ্নেই বসে আছে। লগ্ন অর্থাৎ আপনি নিজেই, তাই পড়াশুনোতে আপনার নিজের থেকেই মন বসবে। তাই 7ই জুলাইয়ের আগে আপনাদের নিজেরই পড়াশুনোর প্রতি একটা ইন্টারেস্ট থাকবে, পড়াশুনোর প্রতি আপনাদের মন বসবে এবং তারপরে শুক্র আপনাদের দ্বিতীয়ভাবে যখন প্রবেশ করবে বুধের সাথে, শুক্র আর বুধ একত্রিত অবস্থায় লক্ষ্মীনারায়ণ যোগ সৃষ্টি করে, যেটা আপনার বুদ্ধিকে আরো শার্প করবে। তাই এই মাসটি আপনাদের পড়াশুনোর ক্ষেত্রে যথেষ্টই শুভ। এবারে আসা যাক লাভ রিলেশনের ক্ষেত্রে। কেমন থাকবে এই জুলাই মাসটিতে আপনাদের প্রেম ভালোবাসা? এই পঞ্চম ভাবটি পড়াশুনোর সাথে সাথে লাভ রিলেশনের ব্যাপারটিকেও কন্ট্রোল করে এবং পঞ্চমপতি হচ্ছে শুক্র। শুক্র আপনাদের প্রথম ঘরে বসে আছে এবং মঙ্গলের দৃষ্টি কিন্তু আপনাদের পঞ্চম স্থানে রয়েছে এবং শুক্র কিন্তু আপনাদের পরে বুধের সাথে ট্রানজিট করবে। পঞ্চমপতি এবং লগ্নপতি একসাথে থাকবে 7 জুলাই থেকে 19শে জুলাই পর্যন্ত। 7ই জুলাই থেকে 19শে জুলাই পর্যন্ত যে সময়কাল, সেটা কিন্তু যথেষ্টই শুভ আপনাদের প্রেম রিলেশনের ক্ষেত্রে। আপনাদের দুজনের ক্ষেত্রে যে একটা আন্ডারস্ট্যান্ডিং, যে একটা রোম্যান্স, এইসব ব্যাপারে কিন্তু 7ই জুলাই থেকে 19শে জুলাই এই সময়কালের মধ্যে বিশেষভাবে একটা পজিটিভিটি দেখতে পাওয়া যাবে। কিন্তু 19শে জুলাইয়ের পর কিছু মিসকমিউনিকেশন, মিসআন্ডারস্ট্যান্ডিং, এইসব বিষয়ে কিছুটা সমস্যা আসতে পারে, কারণ শুক্র আর বুধের মধ্যে 1 এবং 12 সম্পর্ক ঘটবে। ফলস্বরূপ তখন একটু কিন্তু আন্ডারস্ট্যান্ডিং রিলেটেড কিছু প্রবলেম আপনাদের মধ্যে আসতে পারে। তাই 19শে জুলাইয়ের পর একটু এইসব ব্যাপারে সচেতনভাবে চলতে হবে। এবারে আসা যাক বৈবাহিক জীবন সম্পর্কিত আলোচনায় বা ম্যারিড লাইফ রিলেটেড বিষয়ে। আপনাদের বৈবাহিক জীবন বা ম্যারিড লাইফ রিলেটেড বিষয়, এগুলি কিন্তু দেখতে গেলে আপনাদের সপ্তম ভাবকে ভালো করে ধ্যান দিতে হবে এবং সপ্তম পতিকে দেখতে হবে। আপনাদের সপ্তম পতি হচ্ছে গুরু বৃহস্পতি। এই গুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করে রয়েছেন। 12th হাউস কিন্তু কুণ্ডলীর একটি দুস্থান। 12th হাউস হচ্ছে বিদেশকে কন্ট্রোল করে, হসপিটাল রিলেটেড বিষয়কে কন্ট্রোল করে, এক্সপেন্সিস বা অতিরিক্ত খরচকে কন্ট্রোল করে, বা ঘর থেকে অনেকটা দূরত্ব, এইরকম ব্যাপারটাকে কিন্তু কন্ট্রোল করে দ্বাদশ ভাব। তাই 7th লর্ড 12th হাউসে চলে গেলে আপনাদের লাইফ পার্টনারের ক্ষেত্রে বিদেশে যাওয়ার যোগ সৃষ্টি করতে পারে বা আপনার থেকে একটা দূরত্ব সৃষ্টি করতে পারে, লং ট্রাভেল রিলেটেড কোনো বিষয় বা ঘর থেকে অনেক দূরে যাওয়ার একটা ব্যাপার, দূরে গিয়ে কোনো কাজ করা বা কার্যক্ষেত্রে ব্যস্ত হয়ে পড়া এবং ম্যারিড লাইফের ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং রিলেটেড যে একটা প্রবলেম কিন্তু এখানে দেখা যাচ্ছে। আপনাদের দুজনের মধ্যে ঠিকমতো আন্ডারস্ট্যান্ডিং এর একটা অভাব কোথাও যেন একটা কাজ করতে পারে, কারণ গুরু বৃহস্পতির এখানে দৃষ্টি কিন্তু 7th হাউসেও পড়ছে না এবং সূর্যের দৃষ্টি রয়েছে আপনাদের সপ্তম ভাবে, যাতে কোনো রকম আর্গুমেন্ট বা তর্ক বিতর্ক আপনাদের ক্ষেত্রে না ঘটে এবং এই কারণে কিছুটা আপনাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে ধ্যান দিতে হবে, নইলে কিছু বড় ধরনের কোনো সমস্যার সৃষ্টি হতে পারে। এবারে আসা যাক সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, আপনাদের ভাগ্য, কেরিয়ার এবং বিজনেসের ব্যাপারে। তো ভাগ্যস্থান হচ্ছে নবম ভাব এবং কর্মস্থান হচ্ছে দশম ভাব। তো নবমপতি হচ্ছে শনি আর দশমপতি হচ্ছে গুরু বৃহস্পতি। কিন্তু শনি আপনাদের নবম ভাবেই বিরাজমান সক্ষেত্র হয়ে, কিন্তু এই মাসটাতে শনি বক্রী হবেন। লাক সাপোর্ট আপনাদের ক্ষেত্রে রয়েছে এবং এখানে আরেকটা ব্যাপার দেখা যাচ্ছে, বুধের দৃষ্টিও কিন্তু নবম ভাবের ওপর পড়ছে, অর্থাৎ আপনাদের রাশির স্বামীর দৃষ্টি কিন্তু আপনাদের ভাগ্যস্থানের ওপর গিয়ে পড়ছে। তাই 19শে জুলাইয়ের পর সেল বা পারচেসের ব্যাপারে চিন্তা করছেন, কিংবা কোনো ইনভেস্টমেন্টের ব্যাপারে চিন্তা করছেন, বা কোনো বড় গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে চাইছেন, আপনি যে কোনো কাজ করতে চাইছেন, তো সেক্ষেত্রে যখন আপনাদের রাশির স্বামীর দৃষ্টি আপনাদের নবম ভাবে পড়ছে এবং তার সাথে শনি আপনাদের নবমেই বসে আছে নবম পতি হয়ে, এখানে একটা রাজযোগ সৃষ্টি করেছে, যার ফলে ভাগ্য কিন্তু আপনাদের সাথ দেবে। কিন্তু এখানে একটাই সমস্যা, শনি কিন্তু বক্রী অবস্থায় রয়েছে। তাই আপনাদেরকে একটু বেশি পরিশ্রম করতে হবে, একটু বেশি এফোর্ট দিতে হবে, কারণ শনি এখানে আপনাদের বক্রী রয়েছেন। শনি এমনিতেই যা কিছু ফল দেয় ধীর গতিতে দেয়, কিন্তু বক্রী থাকার কারণে আরো স্লো সেই ফলটি আপনারা পাবেন। কিন্তু সর্বোপরি ভাগ্য কিন্তু আপনাদের সাথেই রয়েছে, এটুকু বলা যেতেই পারে।
গোচর ফল অনুযায়ী কিন্তু আপনাদের ভাগ্য সাপোর্ট দেবেই, কিন্তু এখানে আরেকটা কথা বলার, আপনাদের পূর্বজন্মের কর্ম অনুযায়ী আপনাদের জন্মকুণ্ডলী কি বলছে সেই বিষয়টিকেও কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে দেখা উচিত, তবেই আপনারা সঠিক অ্যানালাইসিস এখানে করতে পারবেন। কারণ গোচর হচ্ছে একটা নর্মাল প্রেডিকশন, যেটা সকলের জন্যই। এবারে আসা যাক কেরিয়ার রিলেটেড বিষয়। দশমভাবে আপনাদের রাহু অবস্থান করছে এবং দশমপতি আপনাদের দ্বাদশভাবে অবস্থান করায় এটি ফরেন কোম্পানি বা বিদেশি কোম্পানি এবং বিদেশে গিয়ে কোনো কাজ করা বা বিদেশি সংস্থার সাথে কাজ করা বা আপনার যে ঘর তার থেকে অনেকটা দূরে গিয়ে আপনাকে কোনো কাজ করতে হচ্ছে, এই রকম কিন্তু একটা পরিস্থিতি এখানে সৃষ্টি হতে পারে। কারণ দ্বাদশ ভাব হচ্ছে বিদেশি স্থান, তাই আপনাদের কর্মলট অর্থাৎ গুরু বৃহস্পতি এখানে দ্বাদশভাবে অবস্থান করায় এই ফলগুলি আপনারা পাবেন। এবং তার সাথে রাহু আপনাদের দশমভাবে অবস্থান করায়, রাহু কিন্তু একটা বিদেশি সংস্কারকে ডিনোট করে, অর্থাৎ আপনার যে কালচার, আপনার যে নিজস্ব সংস্কৃতি, সেখান থেকে আপনাকে অনেকটা দূরে গিয়ে বিদেশি সংস্কৃতি বিদেশি কালচারের মধ্যে গিয়ে কাজ করতে হবে। তবে এই ধরনের যে কাজ, তাতে কিন্তু আপনাদের জন্য এখানে পজিটিভিটি রয়েছে। আপনারা যখন দূরে গিয়ে কোনো কাজ করবেন সেই কাজে কিন্তু আপনারা সফলতা পাবেন। কিন্তু যদি আপনি আপনার ঘরের কাছেই কোনো কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি বিশেষ সফলতা পাবেন না এই সময়। আবার এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে আপনাদের কর্মের পরিবর্তনও কিন্তু ঘটতে পারে। ধরুন আপনারা যেখানে কাজ করছিলেন সেইখান থেকে সেই কোম্পানি ছেড়ে হয়তো আপনারা অন্য একটা কোম্পানিতে যোগ দিলেন বা এইরকম কিছু পরিবর্তন, এটাও কিন্তু দেখা যেতে পারে এই যোগের ফলে। যারা ভাবছেন তাদের কর্মক্ষেত্রে ট্রান্সফার হলে তাদের পক্ষে সুবিধা, তারা কিন্তু এই সময় ট্রান্সফার অবশ্যই পেতে পারেন, একটু যদি চেষ্টা করেন। এবারে আসা যাক বিজনেস রিলেটেড বিষয়ে। বিজনেসের কথা যদি বলা যায় তাহলে এখানে বিজনেসের ব্যাপারে একটা অ্যাভারেজ ফল আপনারা পাবেন। খুব বেশি ভালো না হলেও এখানে 50 থেকে 60% ফল আপনারা অবশ্যই পাবেন। বুধ আপনাদের 19শে জুলাইয়ের পর তৃতীয়ভাবে প্রবেশ করে যাবেন, যার ফলে 19শে জুলাইয়ের আগে কিন্তু মোটামুটি বিজনেসটা ভালোই যাবে, কিন্তু 19শে জুলাইয়ের পর কিন্তু তৃতীয় ভাব অর্থাৎ আপনাদের এফোর্ট বা পরিশ্রমের স্থান, অতএব আপনাকে একটু পরিশ্রমের সাথে কাজ করতে হবে, তবে আপনি এখানে সাকসেস পাবেন। বিজনেসের ব্যাপারে আপনাকে একটু পরিশ্রম করতে হবে। এবারে আসা যাক প্রতিকার রিলেটেড ব্যাপারে। এই মাসটিতে আপনাদের ক্ষেত্রে বুধের মন্ত্র অবশ্যই জপ করতে হবে এবং তারই সাথে আপনাদের শুক্রের মন্ত্র জপ করতে পারলেও আরও বিশেষভাবে ভালো ফল পাবেন। প্রতিদিন পশু কিংবা পাখিদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করুন, যেটা আপনাকে আরও পজিটিভিটি দেবে। কেমন লাগলো এই ভিডিওটি? ভালো লাগলে লাইক করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং জুলাই মাসটা কেমন যাচ্ছে, আপনাদের সাথে কতটা মিলছে বা মিলছে না সে ব্যাপারেও কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবেন। এবং ভবিষ্যতে এই ধরনের জ্যোতিষ রিলেটেড ভিডিও পেতে আমার সাথে অর্থাৎ ভাগ্যজগতের সাথে অবশ্যই থাকবেন এবং ভাগ্যজগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে এই ধরনের জ্যোতিষ রিলেটেড ভিডিও আপনারা দেখতে পান। নমস্কার, ধন্যবাদ।